আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটি কয়েল কেটে বাদ দিয়ে ফ্যানটি আমি ওকে করে দেবো ইনশাল্লাহ, এবং এই ফ্যানটি সাবেকের মতনই চলবে। কীভাবে এই কাজটি করব, রানিংকে বানাবো স্টার্টিং, স্টার্টিংকে বানাবো রানিং, কীভাবে এই কাজটি করব আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কাজ শিখতে পারবেন। যারা সিলিং ফ্যানের কাজ শিখতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই কানেকশানগুলো খোলা অবস্থায় আসছে আমার কাছে। যার ফ্যান তারা নিজেরা চেষ্টা করেছিলেন ক্যাপাসিটার লাগিয়ে ফ্যানটি চালানোর জন্য, কিন্তু ক্যাপাসিটার লাগানোর পরেও ফ্যান যখন চলে নাই তখন নিয়ে আসছে আমার কাছে। তো আমি ফ্যানের তলে একটি কাপড় দিয়ে নিয়েছি, কারণ এই ফ্যানের কালারটি যেন নষ্ট না হয়ে যায়। তো যত্ন সহকারে কাজ করার চেষ্টা করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। তাই সর্বপ্রথমে এই ক্যাপাসিটারটি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব। দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পের বাল্বটি জ্বলতেছে, এর অর্থ হলো ক্যাপাসিটারটি ভালো আছে। ক্যাপাসিটার যদি ভালো না থাকতো তাহলে এই সিরিজ ল্যাম্পটি জ্বলতো না। তো আমরা শিখে গেলাম যে কীভাবে ক্যাপাসিটার চেক করতে হয়। এখন আমি কয়েলটি চেক করতেছি। দেখেন, স্টার্টিং কয়েলে আলোটি কম জ্বলতেছে এবং রানিং কয়েলে আলোটি বেশি জ্বলতেছে। আপনারা খেয়াল করেন, আমি আবারও সিরিজ ল্যাম্প দিয়ে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত আলো আসছে সিরিজ ল্যাম্পে, তার মানে শর্ট হয়ে গেছে, এবং স্টার্টিংয়ে আলো কম হচ্ছে। স্টার্টিং কয়েলটি ভালো আছে আর রানিং কয়েলটি শর্ট হয়ে গেছে। তো রানিং কয়েল, ভিতরের কয়েলকে রানিং কয়েলই বেশিরভাগ বলা হয়। তো এই ফ্যানের বডিটা খুলতে হবে, সেজন্য আমরা এই ফ্যানের বডিতে একটি মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। ফ্যানের বডি খোলার আগে অবশ্যই দাগ দিয়ে নেবেন, তাহলে এই ফ্যানের বডি সেট করার সময় এই দাগে দাগে আবার মিলিয়ে সেট করলে খুব সহজে সেট হয়ে যাবে। তো বডির স্ক্রুগুলো আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে 3 ইঞ্চি বোল্ট নেবেন ফ্যানের স্ক্রুপের মাপের। এরপরে এইভাবে হাতুড় দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন, ফ্যানের বডিটি খুলে যাবে। আমি যেভাবে খোলার চেষ্টা করতেছি আপনারা সেভাবেই খুলবেন। দেখতে পাচ্ছেন ফ্যানের বডিটা খুলে গেছে। এরপরে এই বোল্টগুলো খুলে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বডি খোলা হয়ে গেলে এই উপরের এই বোল্ট খুলে নেবেন। তারপরে এখানে একটি ক্লিপ থাকে, লক ক্লিপ, এই ক্লিপটা টান দিলেই খুলে যায়। এরপরে এই কয়েলটাকে এরকম ঘোরাবেন, ঘোরায় এই কয়েলের যে প্যাচ থাকে হ্যান্ডেলের সাথে, এই প্যাচটাকে খুলে নিতে হবে। কিছুটা খুলে উপরের দিকে উঠাই নেবেন। এই কয়েল দেখতে এই পাশ থেকে ভালো দেখা যাচ্ছে, কোনো জ্বলে নাই, পুড়ে নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা এই কয়েলটাকে বের করব, সেজন্য আমরা উপর থেকে ব্যানা দিয়ে একটু বাড়ি দিব আস্তে আস্তে করে। এই ব্যানাটি এরকম বাঁকা একটি ব্যানা নেবেন, যেন ব্যানাটি বিয়ারিংয়ের উপরে বসে। এরপরে আস্তে আস্তে বাড়ি দিবেন। মনে রাখবেন স্লিপ করে যেন বডিতে না লাগে ব্যানাটি বাঁধাবেন বিয়ারিংয়ের উপরে। তো দেখতে পাচ্ছেন এই বডিটা খুলে গেছে। বডি খুলে গেলে এভাবে ঘুরিয়ে হ্যান্ডেল প্যাচটি খুলে বের করে নেবেন কয়েল। ভিডিও কোনো রকম টানা হেঁচড়া করবেন না, তাহলে কোনো কাজই শিখতে পারবেন না ঠিকমতো। আমি স্টেপ বাই স্টেপ এইতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো কয়েলটি বেরিয়ে আসছে, কয়েলটি আমি আলাদা করে নিচ্ছি। এখন এই যে কয়েলের যে কানেকশান আছে, লিড কানেকশান, এখানে যে বাঁধন ছিল আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে আপনাদের। তো এখান থেকে আমি তার কেটে ফেলে দিব, যেহেতু এখানে এই তারটি শক্ত হয়ে গেছে পুড়ে, এটি ফেলে দেবো। এখানে নতুন কানেকশান করতে হবে নতুন তার দিয়ে, সেজন্য এগুলো কেটে আমি 4টি লিড কানেকশান আলাদা বের করে নিচ্ছি। দেখেন, খুবই সহজ। আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কাজগুলো দেখলে আশা করি এই কাজগুলো আপনারা শিখতে পারবেন খুব সহজে। অনেকে ভিডিও টেনে টেনে দেখেন, তারপরে কমেন্ট করেন যে স্যার আমি এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। ভিডিওগুলো টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আবারও সিরিজ ল্যাম্প নিয়েছি, কয়েলটি মাপ দিয়ে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন ভিতরের কয়েলটি বেশি জ্বলতেছে এবং বাইরের কয়েলের আলোটি কম হচ্ছে, কম জ্বলতেছে। তো এখানে পাশাপাশি 2টা কয়েল শর্ট হয়ে গেছে, যার কারণে ডাইরেক্ট বাল্বটি জ্বলতেছে। তো এখানে কোথাও পড়ে নাই, কাটে নাই, তারপরেও কিন্তু শর্ট হয়ে গেছে। তো 2টা কয়েল পাশাপাশি শর্ট হয়েছে। যেই কয়েলের জন্য শর্ট হয়েছে
সেই মাঝের কয়েলটাকে কেটে নিতে হবে। দুইটা লিড কানেকশানের মাঝখানে যে কয়েলটি থাকবে আপনারা সেই কয়েলটাকে কেটে নেবেন। এই কয়েল ভিতরের হোক আর বাইরের হোক, এই ধরনের প্রবলেম হলে মাঝের কয়েলটি আপনারা কেটে দিবেন। আমি যেভাবে কেটে নিচ্ছি দেখেন, কেটে আলাদা করে দিয়েছি। এই কয়েলটা কেটে এভাবে রেখে দেওয়া যাবে না, কয়েলটাকে বের করে নিতে হবে। তা আমি এই কয়েলটি সাবধানতার সাথে বের করে নেব। এই কয়েলটি বের করার সময় অবশ্যই সাবধানতার সাথে বের করবেন। আমি দেখিয়ে দেব আপনাদের কীভাবে বের করতে হয়। তো আমি একটু চেক করে নিচ্ছি কয়েল কাটার পরে শর্ট আছে কি নাই। তো কয়েল কাটার পরে শর্ট নাই, দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেটিং হচ্ছে। তো এই সাইড ম্যাগনেট হচ্ছে না, এই সাইডে একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি এটাও ঠিক করে দেব ইনশাল্লাহ। তো এখান থেকে শর্ট যেখানে আসে এগুলো শর্টগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এবং পাশে যে দড়ি দিয়ে বাঁধা কয়েলগুলো, এগুলো দড়িটা কেটে নিচ্ছি আমি আমার কাজের সুবিধার জন্য। আমি আবারও মাপ দিব, দিয়ে দেখাবো যে আমাদের ম্যাগনেটিংটি সব ঠিক মতো হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এখন ম্যাগনেট হচ্ছে, তার মানে শর্টটি ছাড়িয়ে গেছে। সিরিজ ল্যাম্পে আলোটা কম হচ্ছে, দেখা যাচ্ছে। তো এই কয়েলটি রাখা যাবে না, এই কয়েলটি আমরা বের করে নিব। কয়েলটি বের করার আগে কয়েলটি এইভাবে একটু সোজা করে নেবেন, যেন অপর পাশ থেকে টান দিলে সহজে বেরিয়ে আসে। এই কয়েলটি বার করার সময় একটু সাবধানতার সাথে বার করবেন, কারণ পাশের কয়েলগুলো যেন নষ্ট না হয়ে যায়। এইভাবে সুন্দরভাবে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন কয়েলটি বেরিয়ে গেছে এবং এখানে একটি কানেকশান বেরিয়ে চলে আসছে পাশের কয়েলের। তো এই কানেকশানের তারটি আমি বড় করে আবার এই পাশ থেকে বের করে নিব। দেখেন এই কানেকশানটি এই পাশে চলে আসছে। তো আমি এই তারের সাথে জয়েন দিয়ে যে তারটি বের করব, সেই তারটি হচ্ছে এই যে কয়েলটি আমি কেটেছি এই কয়েলেরই তার নিব আমি। এখান থেকে বের করে নিব। দেখেন এই যে কয়েলটি আমরা বের করেছি এই কয়েল থেকে এক পিস তার এখান থেকে নিয়ে নিব। নিয়ে এই তারটাকে মাথাটি ইনসুলেশন উঠিয়ে এই পাশ থেকে ঢুকিয়ে দিয়ে ওই পাশ থেকে বের করব। দেখেন এরপরে এখানে জয়েন করে দিব। খুবই সহজ কাজ, কিন্তু কাজগুলো বুঝতে হবে। কাজগুলো বুঝে শুনে করলে কাজগুলো সহজভাবেই হবে। আমরা অনেকে টেনশনে পড়ে যাই, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা টেনশনে পড়ে যান যে এই ফ্যানের কি প্রবলেম, কোনো জায়গায় জ্বলে পুড়ে যায়নি, শর্ট দেখাচ্ছে কেন। কিন্তু এগুলো ভিতর থেকে শর্ট হয়ে যায়, পাশের কয়েল যেটা থাকে পাশাপাশি। আমি বেশ কিছু ফ্যান এইভাবে রিপেয়ার করেছি এবং এই ফ্যানগুলো ভালো সার্ভিস দেয়, এজন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এরপরে আমি কানেকশন করব যে তার দিয়ে, সে তারটি এভাবে ঢুকিয়ে নিতে হবে। তার যদি না ঢোকে ভিতর থেকে, তাহলে কোনো কিছু দিয়ে এই শ্যাপটাকে পরিষ্কার করে নেবেন। দেখেন অনেক সময় ময়লা থাকার কারণে ঢোকে না তার। এখন এই যেভাবে চলে যাবে তার, দেখতে পাচ্ছেন আমি খুব সহজভাবে এইভাবে তারটি বের করে নিচ্ছি। আপনারা এইভাবে কাজ করবেন। সিলিং ফ্যানের যাবতীয় প্রশ্ন আপনাকে করতে পারেন, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। সিলিং ফ্যানের যত ধরনের প্রবলেম আছে, যে কোনো প্রবলেম আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন বা কমেন্ট করতে পারেন। অনেকে আপনারা আমার কাছে ফোন নাম্বার চেয়ে থাকেন, আমি ফোন নাম্বার অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আমার সাথে আপনারা ফোনে কথা বলতে পারেন। ফ্যানের যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের করতে পারেন। তো দেখেন এভাবে তারের ভিতরে এই স্লিপিং টিউব দিয়ে দিবেন। এই টিউবগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। টিউবের 1 থেকে 10 পর্যন্ত নাম্বার আছে। তো বেশি যে নাম্বারের টিউব ব্যবহার করা হয় ফ্যানে, 1 থেকে 3 পর্যন্তই আমরা বেশি ব্যবহার করি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো এখানে আমি 1 নম্বর টিউবটি কেটে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং তারের ভিতরে যেগুলা লিড কানেকশনের যে তারটি আছে লাল কালো, এই তারের ভিতরে 3 নম্বর টিউব দিয়েছি আমি। এখন আমি এখানে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে কানেকশনটি করে দিব। অনেকে হাত দিয়ে মুড়িয়ে রেখে দেন, সোল্ডারিং করেন না, তো আমি সোল্ডারিং করে দিই। আপনারা সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করে দিলে এখানে যে
কানেকশানটি থাকবে, এই কানেকশানটি আর লুজ হবে না। লুজ হওয়ার কারণে অনেক সময় কানেকশান পুড়ে যায়। তো এটা সোল্ডারিং করে দিতে হবে। কীভাবে সোল্ডারিং করবেন আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আমাদের এখানে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সকল ধরনের কাজ করা হয় এবং সকল ধরনের কাজের ভিডিওই আপনাদের জন্য শেয়ার করা হয়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া হয় এবং শিক্ষণীয় ভিডিওগুলো পাবেন আপনারা ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, রেগুলার ভিডিওগুলো দেখবেন, অনেক কাজ শিখতে পারবেন। আর যারা বুঝবেন না তারা আমাদের কাছে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। একটু দেরি হলেও নিরাশ হবেন না, প্রত্যেকটারই কমেন্টের উত্তর দিয়ে থাকি আমরা। তো আমি এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি, আপনারাও এভাবে সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করে দিলে এখানে লুজ কানেকশান হওয়ার সম্ভাবনা থাকে না। আর লুজ কানেকশান হলেই এখানে লিড কানেকশানটি পুড়ে যাবে, সেজন্য ভালো করে সোল্ডারিং করে দিবেন। যে কোনো কাজ ধৈর্য সহকারে কাজ করবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, আমি সবসময় আপনাদের বলি আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। তো যখন সোল্ডারিং করা হয়ে যাবে এই টিউবগুলো টেনে দিবেন, যেখানে জয়েন্ট আছে সেখানে জয়েন্টের এখানে এই টিউবগুলো টেনে রেখে দিবেন যেন শর্ট না হয়। দেখতে পাচ্ছেন এভাবে টিউবগুলো টেনে দিবেন, দিয়ে এগুলো সুন্দরভাবে গুছিয়ে এভাবে তলে একটি পেপার দিয়ে দিবেন যেন তলে যে কয়েলটি আছে এই কয়েলটি নষ্ট না হয় সহজে। তলে একটি পেপার দিয়ে এভাবে হাত দিয়ে চেপে রেখে একটি সুতা দিয়ে বেঁধে দিবেন যেন এই লিড কানেকশানটি এদিক ওদিক নড়াচড়া না করে। তা আমি এখানে একটি সুতা দিয়ে কটন সুতা দিয়ে ভালো করে বেঁধে দিব। কয়েলের সাথে দুটো বান দিয়ে দিলেই এই লিড কানেকশানটি আর সহজে নষ্ট হবে না এবং লিড কানেকশানটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। আমি যেভাবে কাজগুলো করতেছি এভাবে সেম টু সেম কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কাজ 100% ভালো হবে। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি বেঁধেছি এভাবে আরও একটি বান দিতে হবে। আমি আরেকটি বান দিয়ে দিচ্ছি। এই বাঁধাটা খুবই সহজ, অনেকে পারেন না, আপনারা আমাকে কমেন্ট করেন যে স্যার এই কয়েল বাঁধাটা দেখাবেন সুতো দিয়ে কীভাবে বাঁধতে হয়। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সুতা বাঁধা দেখানো। যেই ফ্যানের কয়েল আমি নতুন করে রিবান্ডিং করব সেই কয়েলের সুতাটা বেঁধে আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলের কাজটি কমপ্লিট হয়ে গেছে। নিচের সাইডে একটু কাজ বাকি আছে, যেখানে আমরা একটি কয়েলের কানেকশানটি জয়েন্ট দিয়ে উপরে উঠিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই যে নিচের এই জায়গায় একটু সোল্ডারিং করে দিতে হবে। এখানেও একটি টিউব দিয়ে দিব, টিউব দিয়ে এখানে একটি বান দিয়ে দিতে হবে যেন এই জয়েন্টটি সরে না যায়। এখানে একটি কয়েল দেখতে পাচ্ছেন যে আমি কেটে বের করে নিয়েছি। তারপর ওই ফ্যানটি ভালোভাবে চলবে, কোনো সমস্যা হবে না, কারণ আমি কানেকশানটি ঘুরিয়ে দিব। আগে ভিতরে কানেকশানটি রানিং করা ছিল, এখন বাইরের কানেকশানটি আমি রানিং করে দিব। দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পের সব কানেকশান ওকে দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এইভাবে বডিটা সেট করবেন। বডি খোলার সময় যে মার্কার পেন দিয়ে আমরা দাগ দিয়েছিলাম সেই দাগে দাগে বডিটি সেট করতে হবে এবং একটি কাঠের টুকরা দিয়ে এইভাবে রেখে বাড়ি দিবেন। এখন আমরা এখানে হ্যান্ডেলটি খুলেছিলাম পেঁচ দিয়ে, সেই হ্যান্ডেলটি আবার পেঁচ দিয়েই লাগিয়ে দিব। হ্যান্ডেলটি লাগানো হয়ে গেলে এখানে একটি বোল্ট থাকে, এই বোল্টটি ভালোভাবে টাইট দিয়ে দিবেন প্লাস দিয়ে দেখেন। তারপরে এখানে একটি লক থাকে, এই লক পিনটি অবশ্যই মনে করে লাগিয়ে দিবেন, কারণ এই লকের উপরেই এই ফ্যানটি থাকবে স্থায়ীভাবে। অনেক সময় দেখা যায় লক না থাকার কারণে ফ্যানটি খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই লকটি দিয়ে দিবেন এবং এখানে যে কাপড়টি দিয়ে আমি সেট করতেছি ফ্যান, এভাবে আপনারা কাজ করবেন নতুন ফ্যান হলে, তাহলে ফ্যানের কালারটি নষ্ট হবে না সহজে। তো আমরা দাগে দাগে মিলিয়ে বডির যে স্ক্রুগুলো থাকে এগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আর একটু সময় ব্যয় করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই ফ্যানটি কীভাবে ঘুরতেছে। এখন আমরা ক্যাপাসিটারে কানেকশান করব। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ফ্যানের কয়েলের ক্যাপাসিটার কানেকশান করতে পারেন না, একেবারে নতুন, তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন।
এখন আমি ক্যাপাসিটার কীভাবে কানেকশন করি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব আমি। তো স্ক্রুগুলো টাইট দেওয়া হয়ে গেলে এভাবে একটু চালিয়ে দেখবেন ফ্যানটি ফ্রি আছে কি না। তো সব কিছু ঠিক আছে। এখন ক্যাপাসিটারে কানেকশন করতে হবে। তো এই কালো তার হচ্ছে রানিং এবং লাল তার হচ্ছে স্টার্টিং। তো আমরা লাল তারকে রানিং বানাবো। এই লাল তার হচ্ছে বাইরের কয়েল আর কালো তার হচ্ছে ভিতরের কয়েল। তো ভিতরের কয়েল যেহেতু একটি কম আছে সেজন্য আমরা বাইরের কয়েলকে রানিং বানাবো। তো এই ক্যাপাসিটারে দুটো তার আছে, লাল এবং কালো। তো দেখতে পাচ্ছেন কালো তারের সাথে কালো তার এবং লাল তারের সাথে লাল তার আমি জয়েন দিয়ে দিচ্ছি এবং ভিতরে একটি কালো আর বাইরে একটি লাল, দুটো মিলিয়ে একটি কমন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সিরিজ ল্যাম্পে চেক করব। দেখেন ফ্যানটি চলতেছে অলরেডি এবং সোজা ঘুরতেছে। তো লাল তারের সাথে লাল তার আমরা দিয়ে দিব এই যে উপরে হ্যান্ডেলের সাথে যে এসি ইন কানেকশানটি হয়েছে, এই যে তার দেখতে পাচ্ছেন। এই লাল তার আমরা এই ক্যাপাসিটারের লাল তারের সাথে দিয়ে দিব। ক্যাপাসিটারের লাল তার এবং কয়েলের লাল তার এটি হচ্ছে রানিং কানেকশন হয়ে গেল। এবং এই যে কালো তার দেখতে পাচ্ছেন, এই কালো তার এই কমনের সাথে দিয়ে দিব, কালো তারের সাথে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে সুন্দর করে টেপিং করে দিতে হবে যেন শর্ট না হয়ে যায়। তো আমরা এখানে সব জায়গায় টেপিং করে দিচ্ছি। কাজগুলো বুঝলে একেবারে সহজ কাজ, না বুঝলে অনেক কঠিন মনে হয়। তারপরে অনেক টেকনিশিয়ান ভাই ভুল করে বসেন, তো ভুল করা যাবে না। কাজগুলো যদি না বোঝেন আমার কাছে শুনে নেবেন, কমেন্ট করবেন। তো কানেকশানগুলো কমপ্লিট হয়ে গেলে তারগুলো সুন্দর করে টান দিয়ে উপরে গুছিয়ে নেবেন। গুছিয়ে এভাবে তারগুলো ভিতরের দিকে ঢুকে দিয়ে সুন্দর করে টেপিং করে দিতে হবে আবারও, যেন ক্যাপাসিটারটি খুলে না পড়ে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে টেপ করবেন। এখানে রাউন্ড করে টেপ মেরে দিবেন। দেখেন এখানে টেপ দিয়ে দিলে আর এই ক্যাপাসিটারটি নড়াচড়া করবে না। এখন আমি সিরিজ ল্যাম্প দিয়ে আবারও চালাবো। তো এই ফ্যানের যে কাপটি আছে একটু উপরে উঠায় রাখবেন, নাহলে এই কাপে ঘষা লাগলে শব্দ করে। কাপটি আধা ইঞ্চি উপরে রাখবেন। এখন আমি সিরিজ ল্যাম্পে কানেকশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই সমস্ত কাজ করতে গেলে সিরিজ ল্যাম্প অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের। তো এখন আমি এই পাওয়ার কর্ডটি লাগিয়ে দেওয়ার সাথে ফ্যানটি ঘুরবে ইনশাল্লাহ, দেখেন। তো সিরিজ ল্যাম্পে আমি চেক করে দেখাবো এবং ডাইরেক্টও দেখাবো। দেখেন এখন ডাইরেক্ট চলতেছে। এখন সিরিজ ল্যাম্পও চালিয়ে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।